ইরানকে গোপনে অস্ত্র দিতে শুরু করেছে বন্ধু চীন। এরই মধ্যে এর অকাট্য প্রমাণ পাওয়া গেছে। যুদ্ধবিরতির আড়ালে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। পাকিস্তানে যখন শান্তি আলোচনা চলছে, তখনই এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল মার্কিন গণমাধ্যম CNN। ইরানকে চীনের অস্ত্র দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রও জানে। অন্তত ৩ জন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যমটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ১ মাসেরও বেশি সময় ধরে চলা ইরান ও আমেরিকার রক্তক্ষয়ী যুদ্ধ আপাতত থমকে আছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলছে ২ সপ্তাহের এক সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু এই নীরবতা কি শান্তি ফেরার লক্ষণ, নাকি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীন ইরানে এক নতুন এবং ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যাকে সামরিক ভাষায় বলা হয় ম্যানপ্যাডস। গত কয়েক সপ্তাহের যুদ্ধে ইরানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে একটি কাঁধে বহনযোগ্য তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দিয়েই এই বিমানটি ধ্বংস করা হয়েছে। যদিও ইরান দাবি করছে এটি তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ, কিন্তু আমেরিকার সন্দেহ এই অত্যাধুনিক অস্ত্রের উৎস আসলে চীন। আর এই পরিস্থিতি এতটাই জটিল যে মূল উৎস আড়াল করতে বেজিং সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্রের চালান ইরানে পাঠানোর ছক কষছে। চীন অবশ্য এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। উল্টো তারা দাবি করছে একটি দায়িত্বশীল দেশ হিসেবে তারা শুরু থেকেই যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, চীন কেন এই ঝুঁকি নিচ্ছে? কেন তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইরানকে মদদ দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতি আর অর্থনীতির এক জটিল সমীকরণে। প্রথমত, চীনের বিশাল অর্থনীতির চাকা ঘোরাতে ইরানের তেলের ওপর তারা ব্যাপকভাবে নির্ভরশীল। দ্বিতীয়ত, চীন জানে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার কোনো কৌশলগত ফায়দা তাদের নেই। তাই তারা বাহ্যিকভাবে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে চাইছে, যেন যুদ্ধ শেষে তারা দায় এড়াতে পারে। তবে ভেতরে ভেতরে চীনের কোম্পানিগুলো ইরানকে এমন সব প্রযুক্তি দিয়ে যাচ্ছে যা তাদের নজরদারি ও অস্ত্র তৈরিতে সাহায্য করছে। চীনের এই কৌশলটি অত্যন্ত চতুর। তারা হয়তো দাবি করবে তাদের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণাত্মক নয়, বরং আত্মরক্ষামূলক। ঠিক যেমনভাবে রাশিয়া এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে আসছে। মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন আর শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। চীন আর রাশিয়ার মতো পরাশক্তিগুলোর নীরব অংশগ্রহণ এই যুদ্ধকে এক বিশ্বযুদ্ধে রূপ দেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। নিউজ ডেস্ক, মানব জমিন।